পারিবারিক গল্পেই সারিকাকে বেশি দেখা যায়। এটা কি সারিকা একমত? দেখা যেত। যেত, ওকে। এখন সে ব্যাপারটা থেকে বের হয়ে এসেছে বা এভাবে? না, পারিবারিক গল্পে দেখা যায়, বাট হয়তো আমার পরিবার কেন্দ্র হুম, গল্পগুলা মানুষ অনেক পছন্দ করে, আমাকে ওখানে দেখতে পছন্দ করে। এই কারণে হয়তো এটা নিয়ে মানে ওই কাজটা মানুষের কাছে রিচ করে বেশি। কারণ ফ্যামিলি ক্রাইসিস আমার ৩ বছর করা একটা প্রজেক্ট। হুম। তো সবসময় ফ্যামিলি ওরিয়েন্টেড গল্প, মানে ৩ বছর আমি স্ক্রিনে ছিলাম ফ্যামিলি ওরিয়েন্টেড গল্পে। এ কারণে হয়তো এটা একটা মানুষের মাইন্ডসেট মনে হয়ে হয়। গেছে হ্যাঁ, আসলে। আচ্ছা, নাটক নাকি ওয়েব, কোন জায়গাটাতে আগামীতে ব্যস্ত থাকার ইচ্ছে আছে? এটা আসলে প্ল্যান করে হয় না। যেখানে আমি ভালো গল্প পাবো, কাজের সুযোগ পাবো, ক্যারেক্টার পাবো, আমি সেটাই করতে চাই। আচ্ছা, ওজন কমিয়ে একটা দ্বিতীয় ইনিংস শুরু করেছে সারিকা। এটা কি চলচ্চিত্রে আগমনের কোনো বার্তা দিচ্ছে বা এরকম কোনো ব্যাপার আছে? আমি লাস্ট ১ বছর ধরেই এই সেম থিং, ওজন, ওজন, ওজন নিয়ে। তার মানে আমি কাজ নিয়ে ব্যাক করেছি। সো আমার হ্যাঁ, কাজ নিয়ে ফিরে এসেছি। আমি সারিকা এটা হ্যাঁ। হওয়ার কি মানে সেটাই তো, বেশি কাজই দরকার। তো। চলচ্চিত্র তো বাট ওজন, অবশ্যই কাজ। ওজন কমিয়ে না। চলচ্চিত্রে কাজ করার জন্য অবশ্যই আমার প্রিপারেশন দরকার। হুম। এই প্রিপারেশন নিবো যদি কোনো গল্প লক হয় বা কোনো প্রোডাকশন লক হয়। কিন্তু ওজন কমানো কোনো প্রজেক্টের জন্য না, আসলে এটা নিজের জন্য। সিগমা রেজা তিনি কমেন্ট করেছেন, হেই সারিকা, উই প্লেড টুগেদার ইন আওয়ার চাইল্ডহুড অ্যান্ড উই ইউজ টু টক আ লট ব্যাক ইন 2016-17. I know you are really busy now, but do you still remember those moments? হ্যাঁ, জ্যোতি আপু আমার নানু বাসার পাশে নেইবার। তো আমি ছোটবেলায় আপুর সাথে খেলতাম। সো ওকে। হ্যাঁ, আমি অবশ্যই মনে মনে রেখেছি। আমি মনে আচ্ছা, করি সবাইকে। তাশরিফ আহমেদ মার্জান উনি বলেছেন, আমি এই তারকাকে বিয়ে করতে চাই, তারকা রাজি কিনা উনি নিজেই বলুক। আমিও তো বিয়ে করতে চাই, কিন্তু এটা আমার ফ্যামিলি দেখবে আসলে। আচ্ছা, রিফাত ইসলাম, রিফাত ইসলাম তিনি বলেছেন, অনেক বছর পরে আপনার কামব্যাক ছিল অসাধারণ। এখন কি নিয়মিত নাটকে দেখতে পাবো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি স্ক্রিপ্ট দেখছি। সো হ্যাঁ, নাটক করার প্ল্যান আছে।